أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ইয়া, এটা মনে হয় পড়েছিলাম, আবার পড়ে দেই। ইয়া এটা সম্বোধন সূচক আহ, শব্দ। ই আর আপনারা সবাই জানেন এটা সম্বোধনের জন্য ব্যবহার হয়। হে, হে আইয়ুহাল্লাযীনা, যারা, আইয়ুহাল্লাযীনা যারা। আবার যদি এক ব্যক্তি হয় তাহলে হয় ইয়া আইয়ুহাল্লাযী। আল্লাযীনা বহু বচন, আর শুধু আল্লাযী যদি হয় সেটি এক বচন। দ্বিবচন হলে কি হবে? আরবিতে দ্বিবচনের চিহ্ন হলো আলিফ নুন। আল্লাযানে। এই ছোট ছোট মাঝে 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 আমি আপনাদেরকে টোটকা দিচ্ছি। যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা কিন্তু এগুলো নোট করে শিখে ফেলে। আল্লাযী হলো এক বচন, আর আল্লাহ জানে আলিফ নুন থাকবে একটা। আল্লাযী ইয়ের সাথে ইয়ে না হয়ে আলিফ নুন হবে আল্লাহ জানে। আর বহু বচন হলে আল্লাযীনা। এটা পুল্লিঙ্গের জন্য। আর স্ত্রীলিঙ্গের জন্য হবে আল্লাযীর জায়গায় হবে, যদি মহিলাকে সম্বোধন করা হয় তাহলে কি হবে? ইয়া আইয়ুহাল্লাতি। আল্লাতি। আল্লাযী হলো পুরুষ, পুল্লিঙ্গ। আল্লাতি স্ত্রীলিঙ্গ, এক বচন। আল্লাতি, কোরআন শরীফে আল্লাতির ব্যবহার আছে। এগুলো যখন যারা কোরআন শরীফ পড়ে তারা জানবে। আল্লাতি। হ্যাঁ, আর দ্বিবচন হলে কি হবে? দ্বিবচনের চিহ্ন আরবিতে আলিফ, আলিফ নুন আমি বলেছি। আল্লাহ তানে। তো তার আর বহু বচন হলে আল্লাহ ওয়াতি, এরকম হয়। সেটা একটু জটিল হয়ে যায়, থাক। এখন অনুবাদ করি। ইয়া, হে আইয়ুহাল্লাযী, আইয়ুহাল্লাযীনা যারা, হে যারা, আমানু ঈমান এনেছ। আপনারা দেখেন, আমানা হলো এক বচন, সে ঈমান এনেছে। তাহলে বহু বচনের চিহ্ন অতীতকালে, আমানু মানে সে ঈমান এনেছে, এটা অতীতকাল। এনেছে, অতীতকাল। এখন অতীতকালের বহু বচন কি? ওয়াও, ওয়াও আলিফ শেষে যোগ হয়। তো আমানু, এই যারা ঈমান এনেছো। কুতেবা, লিখে দেয়া হয়েছে। এটা মনে হয় ডিসকাস করেছে আপনাদের সাথে সেদিন। কুতেবা, লিখে দেওয়া হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। আলাইকুম, তোমাদের জন্য, তোমাদের উপর। আলা মানে উপর, কুম তোমাদের। তো তোমাদের জন্য মানে যদি বাগধারায় অনুবাদ করতে হয় তাহলে তোমাদের জন্য। তোমাদের উপর শাব্দিক অনুবাদ, কিন্তু ইডিওমেটিক অনুবাদ হবে তোমাদের জন্য। আর সিয়াম ও রোজা, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। কামা, যেভাবে। কামা আরবিতে কামা তুলনার জন্য আসে। কা মানে হলো মতো, কা মা। তো দোনোটা মিলে এক শব্দে হলো অ্যাজ। অ্যাজ, যেভাবে। কুতেবা, বিধিবদ্ধ করা হয়েছিল। আলাল্লাযিনা, তাদের জন্য। মিন কাবলিকুম, যারা তোমাদের পূর্বে ছিল। পূর্ববর্তীদের জন্য যেভাবে বিধিবদ্ধ করা হয়েছিল তোমাদের জন্য সেভাবে আহ ফরজ বা বিধিবদ্ধ করা হলো। আসিয়াম, রোজা। লাআল্লাক মিন, লাআল্লাকুম, যেন তোমরা, লাআল্লাকুম, লাআল্লাকুম যেন তোমরা তাত্তাকুন, তাকে অবলম্বন করতে পারো। এটা আমি পড়েছি গতবার। এখন পরের আয়াত। আইয়ামাম মা'দুদাত
فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। রোজার মাস তাড়াতাড়ি আসছে, তাই আমরা আগে থেকেই আয়াতগুলো এসে গেছে, খুব ভালো হয়েছে। আচ্ছা জি, আইয়ামান, আইয়াম মানে দিন, এটা বহু বচন। এক বচন কি? ইয়াম। ইয়ম। গুড। ইয়মের বহু বহু বচন হলো আইয়াম। আইয়ামাম, আইয়াম দিন, কয়েকটা দিন। আইয়ামাম মাদুদাত, কয়টা দিন, গণনার কয়টা দিন। মাদুদাত মানে হলো গোনা কয়েকটা দিন, গোনা কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন, এটা বলতে পারেন। রোজার মাস মানে এটা গোনা কয়েকটা দিন। মাদুদ মানে যেটা গুনে ফেলা হয়েছে। আহ মাদুদাতুন এক বচন হলে হবে মাদুদাতুন, কিন্তু এখানে প্লুরাল আছে, তাই শেষে আলিফ এবং তে আছে, লম্বা তে, দেখেন। তো বহু বচনের চিহ্ন আবার এই স্ত্রীলিঙ্গে এটা তো একটু জটিল হয়ে যাবে, আমি তাই বেশি গ্রামারে যাব না। মাদুদাত মানে হলো যেটাকে গোনা হয়েছে, গোনা কয়েকটা দিন। তো ফামান, ফামান সুতরাং যে, ফামান সুতরাং যে, মান মানে যে, আর মানের একটা অনুবাদ হলো কে। যেমন কেউ যদি আপনার দরজায় এসে কড়া নাড়ে, আপনি আরবিতে জিজ্ঞেস করা হয় মান, কে, যেভাবে আমরা বাংলাতে বলি। তো মান আনতা, বলে তুমি কে, এভাবে আরবিতে বলে। তো ফামান সুতরাং যে, এখানে হবে যে, ইডিওম্যাটিক অনুবাদ। ফামান সুতরাং যে, কানা, কানা শাব্দিক অনুবাদ হলো ছিল, কিন্তু এখানে ইডিয়মে হবে যে হয়, হ- হয়, হয়েছে, হবে, বা আছে, ছিল, এগুলাকে বাংলাতে কি বলে? বাংলাতে, বাংলাতে অব্যয় ক্রিয়া। অব্যয়। হ্যাঁ, এগুলা হলো এক ধরনের ক্রিয়া, মানে দুর্বল ক্রিয়া। অব্যয় বলে কিনা আমি জানি না। অক্সিলারি ভার্ব বলা হয় ইংরেজিতে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব। কার্যকারী ক্রিয়া। হ্যাঁ, এটা সাহায্যকারী ক্রিয়া। কানা, তো এটার, এটা হলো অতীত কাল। বর্তমান কাল হলে হবে শুরুতে আমি বলেছি কি কি আসে, ইয়ে, তে, নুন, আলিফ। এখন কানার শুরুতে ইয়ে লাগাবেন, ইয়াকুনও হয়ে যাবে। তে লাগাবেন, তাকুনও হয়ে যাবে। আলিফ লাগাবেন, আকুনও। এটা বর্তমান কাল হবে। বামান সুতরাং যে, কানা হয় বা ছিল, এখানে হয় হবে। মিনকুম তোমাদের, তোমাদের যে, তোমাদের মাঝে যে মরিজান অসুস্থ হয়ে থাকে। মান কানা মিনকুম, যে তোমাদের মাঝে মরিদান অসুস্থ, রোগী, ঠিক আছে, অসুস্থ হয়। আও অথবা, আও অথবা, আলা সফরেন সফরে থাকে, আলা সফরেন সফরে থাকে, আলা সফরেন, আলা সফরেন মানে হলো সফরের উপরে, কিন্তু সফরের উপরে কোনো বাংলা না, ইডিওম্যাটিক অনুবাদ করতে হবে। আরবিতে ঠিক আছে, আনা আলা সফর, আমি সফর করছি এখন, কিন্তু বাংলাতে এইভাবে বলবেন, বলি বলি না আমরা। তো আলা সফরিন, যে সফরে থাকে। ফাইদ্দাতুন, সেক্ষেত্রে গণনা,
করতে হবে। এদ্দাতুন, ওই যে মাদুদাত পড়েছি পিছনে, উম, গণনার কয়েকটা দিন একই রুট থেকে। ফাইদ্দাতুন, সেক্ষেত্রে গণনা ব্র্যাকেটে দিয়েছে পূর্ণ করতে হবে। ফাইদ্দাতুন মানে হলো গুনতে হবে, গণনা, কাউন্টিং। দিস ইজ কাউন্ট, এই কাউন্টিংটা পূরণ করতে হবে। মিন আইয়ামিন ওখার, মিন আইয়ামিন মিন আইয়ামিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন। এই ওখার শব্দ, এটার অনুবাদ করা হয় না এখানে, আমি দেখতে পাচ্ছি না, নাকি আরো নিচে আছে? হ্যাঁ, নিচেই আছে। ফায়দাতুন, তাহলে সেই গণনা পূর্ণ করতে হবে মিন আইয়ামিন। মিন মানে হইতে, থেকে, চেয়ে, আইয়ামিন দিন। মিন আইয়ামিন ওখার, ওখার মানে অন্য সময়, অন্যান্য, অন্যান্য দিনে। মিন আইয়ামিন ওখার, আখ আখ আখার মানে হলো, আরবিতে যখন বলা হয় রাজুলুন আখার, অন্য ব্যক্তি। তো আখারিন, আখারিন আমরা জানি, ও আখারিন মিনহুম, অন্যদের। আখারিন মানে অন্যদের, বহু বচন সেখানে। তো ওখার এবং আখার একই। তো এখানে অন্যান্য, ওখার অন্যান্য, মিন আইয়ামিন ওখার, অন্যান্য দিনে বা অন্য সময়ে। অন্য সময়ে গণনা পূর্ণ করতে হবে কেউ যদি অসুস্থ থাকে। ওয়া আলাল্লাযিনা, আলা মানে উপর, যাদের। তো যাদের উপর এখানে হবে আর তাদের জন্য যারা। ওয়া আলাল্লাযিনা, আর তাদের জন্য যারা, যারা কি হয়, ইউতিকুনাহু, ক্ষমতা রাখে, তাকত থেকে। আতাকা, আতাকা ইউতিকু, এটার এক বর্তমান কাল করা হয়েছে, শুরুতে ইয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, ইউতিকু। আর বহু বচন ওয়াও নুন আছে দেখেন, ইউতিকুনা, তো যারা তাকত রাখে। এটার রুট শব্দ হলো তাকত। যারা তাকত রাখে, যারা শক্তি রাখে, যারা ক্ষমতা রাখে, তাদের কি করতে হবে, বা যাদের সামর্থ্য আছে, এইসব অর্থ এটা। তারা কি করবে, ফিদিয়াতুন, তারা ফিদিয়া দেবে। কি ফিদিয়া দেবে, তাওয়ামু মিসকিন, মিসকিনকে খাওয়াবে। মিসকিন, তাওয়াম, তাওয়াম মানে হলো খাওয়া, খাবার। আর মিসকিন হলো মিসকিন। তারা ফিদিয়া স্বরূপ মিসকিনকে খাওয়াবে। তাআমুন, ফিদিয়াতুন তাআমু মিসকিন, ফিদিয়া কি হবে, মিসকিন খাওয়ানো। ফামান, ফামান তাতাওয়া, সুতরাং যে, তাতাওয়া, তাতাওয়া মানে যে স্বতঃস্ফূর্ত ভাবে বা স্বেচ্ছায়, তই তই তোর তোর, আর উর্দুতে, আরবিতে বলে তই, তওয়ান ওয়া কারহান, স্বেচ্ছায় বা বাধ্য হয়ে। কোরআন শরীফে অন্য জায়গায় আছে। তো এখানে তই সদকা বলা হয়, তই সদকা মানে কিছু সদকা আছে যেগুলো নফল, ওটাকে বলা হয় তই, মানে স্বেচ্ছায়, স্বতঃস্ফূর্ত প্রেরণায়, মানে বাধ্য হয়ে না। আমান তাতাওয়া, সুতরাং যে স্বেচ্ছায় কি করে, খায়রান, কোন নেক কাজ করে। আমান তাতাওয়া, যে স্বতঃস্ফূর্ত ভাবে, খায়রান, কোন নেকি করে, কোন পুণ্য করে, ফাহুয়া খায়রুল লাহু, তবে তা, ফাহুয়া তবে তা, বা সেটি, দ্যাট ইজ, ফা হুয়া, দ্যাট ইজ, তবে তা, খায়রুল লাহু, তার জন্য ভালো। খায়ের শব্দের দেখেন আরবিতে অনেক অর্থ আছে। খায়রানের পিছনে অনুবাদ হয়ে করেছি আমরা পূর্ণ কাজ, ভালো কাজ। এখন খায়রুল লাহু, তার জন্য উত্তম। এই খায়ের মানে, আমরা উর্দুতেও বলে যে খায়রিয়ত, মানে ভালো আছে, ভালো আছেন। আরবিতেও খায়ের বলে, খায়রুন, ভালো, উত্তম, লাহু, তার জন্য, যে স্বতঃস্ফূর্ত ভাবে নেকি করে তা তার জন্য ভালো। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। তো স্বেচ্ছায় নেকি মানে কি, পেছনে বলা হচ্ছে অসুস্থ হলে আহ তারা কি করবে, বা সফরে থাকলে তারা কি করবে, তারা ফিদিয়া দেবে।
আর এটার আরেকটা অনুবাদ হলো, যারা আল্লাযিনা ইউতিকুনাহু, যারা রোজা রাখার শক্তি রাখে, ফিদিয়াতুন, তারাও ফিদিয়া দেবে, তাদেরও ফিদিয়ে দেওয়া উচিত। তো ফিদিয়া কি? মিসকিনকে খাওয়ানো। এরপরে বলছেন আল্লাহ তাআলা, তোমরা যদি স্বতঃস্ফূর্ত প্রেরণায় মানে রোজা রাখলে, রোজা যদি রাখতে পারো, ফিদিয়া আবশ্যক না। কিন্তু কেউ যদি স্বেচ্ছায়, আমান তাতাওয়া খায়রান, কেউ যদি স্বেচ্ছায় বা স্বতঃস্ফূর্ত ভাবে খায়রান কোনো নেকি করে, ফাহুয়া খায়রুন লাহু, তাহলে তা তার জন্য উত্তম। ওয়া আন তাসুমু, আর আসল কথা হলো, ওয়া আন, এখানে এই আনটা বড় মিনিংফুল। পিছনে তো আল্লাহ তাআলা নিয়ম বলে দিয়েছেন, এখন উপসংহার টানছেন যে আন তাসুমু, আসল কথা হলো তোমরা যদি রোজা রাখো। তাসুমু, সামা, ইয়াসুমু, তাসুমু বর্তমান কাল, শুরুতে তে আছে, আর ওয়াও আলিফ আছে বহু বচন। তোমরা যদি রোজা রাখো, বা আসল কথা হলো তোমরা যদি রোজা রাখো, খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য অনেক ভালো। নিয়ম কানুনের কথা তো পেছনে আল্লাহ তাআলা বললেন, কিন্তু অনেকেই নিয়ম কানুনের পেঁচে এসে চালাকি করে। তো বিভিন্ন যুক্তি, খোরা যুক্তি, এগুলো দাঁড় করায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে, মানুষের ফিতরতকে জাগ্রত করার চেষ্টা করছেন যে তোমরা যদি আসলে রোজা রাখো, কোনো বাহানা না করে, কোনো অজুহাত না দেখিয়ে, অসুস্থ হলে অবশ্যই আল্লাহর নিয়ম মানতে হবে, কিন্তু চালাকি করে রোজা ছাড়া, এটা অনেক ক্ষতিকর। বলছেন আন্তাসুমু, তোমরা যদি রোজা রাখো, খায়রুল লাকুম, তোমাদের জন্য এটা অনেক উত্তম। খায়রুন, উত্তম, লাকুম, তোমাদের জন্য। ইন কুনতুম তাআলামুন, যদি, ইন মানে যদি, কুনতুম তোমরা জানতে, যদি তোমরা জানো, যদি তোমরা জানতে। কুনতুম ওই যে আবার কানা থেকে, কানা, কানা বলেছি আমি, সেটি হলো সহায়ক ক্রিয়া বা সাহায্যবোধক ক্রিয়া, যেটাই বলেন। তো কানা, কানার কুন্তুম হলো আম, এটা মধ্যম পুরুষ। কুন্তা, কুন্তুমা, কুন্তুম, মধ্যম পুরুষ বহু বচন। ইন কুন্তুম, যদি তোমরা তালামুন, জানতে, মানুষ জানে না রোজার যে কত কল্যাণ আছে, কত কত উপকারিতা, কত লাভ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম তাআলামুন, আয় যদি তোমরা জানতে। তো এটা হলো আহ রোজা সংক্রান্ত আয়াত, যেটা আমি পড়ে দিলাম। এখন অনুবাদটা বের করে দিই। ইয়ামা মাদুদাত, হাতে গোনা কয়েকটা দিন। ইয়ামা মাদুদাত, কয়েকটা দিন। ফামান কানা, সুতরাং, ফামান কানা মিনকুম মারিদান, সুতরাং তোমাদের যে অসুস্থ হবে, বা আওয়ালা সফরেন, বা সফরে থাকবে, ইদ্দাতুন, তাকে এই গণনা পূর্ণ করতে হবে, মিন আইয়ামিন ওখার, অন্য অন্য দিনগুলোতে, বছরের অন্য সময়ে। আলাল্লাযিনা ইউতিকুনাহু, আর যারা সামর্থ্য রাখে, শক্তি রাখে, তাকত রাখে, তাদের জন্য তাদের ফিদিয়াতুন, ফিদিয়াও দেওয়া উচিত। ফিদিয়া কি হবে? তাআম মিসকিন, মিসকিনকে খাওয়ানো। তো যারা সামর্থ্য রাখে, অর্থ হলো যারা রোজা রাখার সামর্থ্য রাখে, তারা তারা ফিদিয়া দেবে। ও আলাল্লাযিনা ইউতুনাহু, যারা ফিদিয়া সামর্থ্য রাখে না। এই এই আয়াতের এই শব্দের দুইটা অনুবাদ আছে। ইউতিকুনাহু, যারা সামর্থ্য রাখে, একটা অনুবাদ। আর একটা অনুবাদ হলো ইউতিকুনাহু, যারা সামর্থ্য রাখে না। ঠিক আছে? ইউতিকুনা মনে রাখবেন আপনারা, যারা সামর্থ্য রাখে না, ফিদিয়াতুন, তারা ফিদিয়া দেবে। আরেকটা অনুবাদ হলো যারা সামর্থ্য রাখে, তারা ফিদিয়া দেবে। দোনোটা অনুবাদ আছে। এই অনুবাদ কেন? আরবি গ্রামারের একটা নিয়ম আছে আরবিতে। ইউতিকুনাহু, এটাকে বলা হয়, এটা হলো এফ আল, আতাকা, আফ আলা, আফ আলা। তো এটার মানে হলো, এটাতে ইউতিকুনাহু, যারা সামর্থ্য রাখে,
রাখে না, I'm from আর America. তারা ফিদিয়া দেবে। ঠিক আছে, তো এটার ভিতরে নেগেটিভ Oh. অর্থও আছে। যারা এখানে মাইকটা অফ করে দেন, যে বাসা থেকে আওয়াজ আসছে। যারা সামর্থ্য রাখে না তারা ফিদিয়া দেবে। ফিদিয়া হলো তাও মিসকিন, মিসকিনকে খাবার খাওয়ানো। ফামান তাতাওয়া খায়রান, সুতরাং যে স্বতঃস্ফূর্ত ভাবে নেকি করে ফাহুয়া খায়রুল্লাহ, তা তার জন্য ভালো। ওয়ান তাসুমু, কিন্তু আসল কথা হলো যদি তোমরা রোজা রাখো, খায়রুল্লাহ তোমাদের জন্য ভালো, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে। তো এই হলো আজকের ক্লাস। জাযাকুমুল্লাহ। আজকে মাশাআল্লাহ আমরা জীবনে প্রথমবার 100 ক্রস করলাম। 114 হয়ে গেছে আজকে। জাযাকুমুল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।